বাগদেবীর আরাধনা। স্কুলের সরস্বতী পুজো একটা অন্য রকম সরস্বতী পুজো। জানুয়ারির হালকা শীতের সকাল, স্কুলের লোহার গেটটা সেদিন যেন একটু বেশি হাসত। স্কুলের ইউনিফর্মের বদলে রঙিন শাড়ি আর পাঞ্জাবিতে ভরে উঠত স্কুল চত্বর। আমাদের সেই স্কুলের সরস্বতী পুজো শুধু একটা পুজো নয়, যেন পুরো শৈশবের উৎসব। স্কুলের ক্লাসরুমগুলো সেদিন আর ক্লাসরুম থাকতো না, ব্ল্যাকবোর্ডগুলো ভরে উঠত আলপনাতে। বেঞ্চের উপর ফুলের তোড়া, জানালার ধারে ঝুলতো রঙিন কাগজের সাজ। স্যার ম্যাডামের গলায় সেদিন থাকতো আলাদা এক স্নিগ্ধতা। কেউ বকুনি দিত না, বরং সবাই একটু আপন হয়ে যেত। মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে, হাতে ফুল, মনে এক অদ্ভুত ভয় আর আশা। মা, ভালো একটা রেজাল্ট করে দিও, অঙ্কটা যেন একটু সহজ হয়ে যায়। খাতার প্রথম পাতায় ফুল ছোঁয়ানো, কলমের মাথায় চন্দন, আজ মনে হয় পবিত্র সেসব দিন। বন্ধুদের সঙ্গে ছবি তোলা, লুকিয়ে লুকিয়ে প্রসাদ নেওয়া, কার শাড়ি বেশি সুন্দর, কাকে পাঞ্জাবিতে বেশি মানিয়েছে, সেটাই ছিল লক্ষ্য। আর সেই সময়ের কারো চোখে লাজুক হাসি, কারো মনে না বলা ভালোবাসা, সব কিছু যেন ওই পুজোর দিনটাই একটু বেশি রঙিন হয়ে উঠত। পুজো শেষে বিসর্জনের প্রস্তুতি, মনটাও হঠাৎ ভারী হয়ে আসতো। জানতাম কাল থেকে আবার সেই নিয়ম, আবার সেই পরীক্ষা, তবুও আবার আসছে বছর সবই হবে। আজ অনেক বছর পরে জীবনে অনেক দূরে চলে এসেছি। স্কুলের গণ্ডি ছেড়িয়ে সবাই নিজের নিজের জগতে, কিন্তু স্কুলটা আজ মনের মণিকোঠায় থেকে গেছে। স্কুল নেই, বেঞ্চ নেই, সেই বন্ধুগুলোর আর শুধু স্মৃতিই আছে। তবুও বলবো, জানুয়ারির হাসা হাওয়া যখন ভেসে আসে, ধূপের গন্ধে মনে পড়ে যায় আমাদের স্কুলের সরস্বতী পুজোর দিনগুলি। মনে হয় সত্যি সেই দিনগুলোই ছিল জীবনের সবথেকে বড় সুন্দরতম দিন। ধন্যবাদ।